নমস্কার বন্ধুরা, মান ও অনু শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখো আমি কোথায় চলে আসলাম। এই দেখো, গঙ্গাতে স্নান করতে চলে আসলাম। এটি হচ্ছে ফুলিয়ার গঙ্গা। আর এই গঙ্গার ঘাটটি কৃত্তিবাসের ঘাট নামে পরিচিত। রামায়ণকে যিনি বাংলায় অনুবাদ করেছিলেন, কৃত্তিবাস ওঝা, তারই নাম অনুসারে এই ঘাটটি কৃত্তিবাসের ঘাট নামে জনপ্রিয়। তো বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো করব, তাই জন্যই গঙ্গায় স্নান করতে এসেছি। কেননা সারা বছর তো অনেক খুচরো পাপ করেছি না, সেগুলো তো উন্মোচন করতে হবে। সে কারণে গঙ্গায় এসেছি স্নান করতে। দেখো, এখানে প্রচুর লোক গঙ্গায় স্নান করছে। যতই শীতকাল হোক না কেন, ঠিক সবাই স্নান করছে। দেখো, এখানে মেয়েকে নিয়ে এসেছি স্নান করানোর জন্য। যেই না মাত্র 1 ঘটি জল দিয়েছি, মেয়ে অমনি আমার হাত থেকে ছুটে পালিয়ে চলে গেছে। যাই হোক, আবার টেনে হিঁচড়ে এনে স্নানটা করিয়ে দিলাম। বাবা তুফান করে দিচ্ছে তোর বাবা। দেখো, সবার স্নান হয়ে গেছে, মেয়ের হয়েছে, ওর বাবার হয়েছে, এবার পালা আমার। তো ঠান্ডা তো লাগছে খুবই, কিন্তু কিছু করার নেই। এসেছি যখন করতেই হবে। আমি নেমে পড়ছি। এই দেখো, খুব ঠান্ডা জল। তো যাই হোক, আমি এই মহান কাজটা সম্পন্ন করে ফেলেছি। ঠান্ডার মধ্যে গঙ্গায় স্নান করে ফেলেছি। বাড়িতে গরম জলে স্নান করি, তাহলে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। স্নান করার আগেই বেশ ঠান্ডাটা লাগছিল, কিন্তু স্নান করার পর ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। এরপর আমি ঘটি করে জল নিয়ে নিচ্ছি। এখানে একটা শিবলিঙ্গ আছে, ওখানে জল ঢালবো। কথাই আছে, গঙ্গার উপর দিয়ে যতই ময়লা নোংরা জিনিস বয়ে যাক না কেন, তবু গঙ্গা পবিত্র। এখানে দাঁড়া, কেউ নেয় না। হ্যাঁ, এগুলো তো এই দেখো, চলে এসেছি। তো এখানে জল ঢেলে প্রণাম করে নিলাম। এইবার একদম ওপরের দিকে চলে এসেছি। এখানে একটা বাড়ি আছে, এখানে ওরা চেঞ্জ করতে দেয়। তো ওদের একটা রুম আছে, ওই রুমটার মধ্যে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আসার পর এখানে একটা আয়না রাখা আছে, সিঁদুর রাখা আছে। এখান থেকে আমি একটু সিঁদুর পরে নিলাম।
এখানে একটা বড় মা কালীর মূর্তি আছে, আর এখানেও শিবলিঙ্গ আছে। তো এখানে আমি একটু জল ফুল দিয়ে নিলাম শিবলিঙ্গতে। তারপর উনি আমাকে টিপ পরিয়ে দিলেন। তারপর আমি দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম। এরপরে মেয়েকে টিপ পরিয়ে দিল। এই দেখো বড় মা কালীর মূর্তি, আর এই যে শিবলিঙ্গ, এখানেই জল ঢেলেছি। তারপর আবার চলে আসলাম গঙ্গার ঘাটে। তো এখানে ঠাকুরের মূর্তিতে আর কিছু দুস্থ লোক বসে আছে। মেয়েকে দিয়ে খুচরো পয়সা দেয়া করালাম। তো শুনেছি নাকি গঙ্গায় স্নান করে অন্তত কিছু দান না করলে সেই গঙ্গায় স্নান করে কোনো পুণ্য অর্জন করা যায় না। যাই হোক, আমাদের গঙ্গা স্নান করা হয়ে গেছে। এইবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাড়িতে এসে গেছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।